হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। আজকে আমি বানাবো ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি গন্ধরাজ ফিশ টিক্কা, যেটা আপনি যদি একবার খান তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর সবথেকে ভালো ব্যাপার হলো এটা ভীষণ তাড়াতাড়ি খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি। আপনার কাছে যদি হাঙ্কার থাকে আপনি হাঙ্কার ইউজ করবেন, আদারওয়াইজ আপনি আপনার কাছে যে দইটা আছে সেটা খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন। দইটার জল ঝরিয়ে নেওয়া কিন্তু ভীষণ দরকার, না হলে আপনাদের যে মাছটা থাকবে ওর গায়ে খুব ভালো করে দইটা আটকাবে না। আর আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি নিয়ে নিলাম বেসনটা জাস্ট নেওয়া বাইন্ডিংয়ের জন্য। বেসনটা খুব কম পরিমাণেই নিয়েছি আমি। এবার আমি নিয়ে নিলাম নুন। এবার আমি দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আপনারা যদি ডায়েটে থাকেন বা এমনিও স্টার্টারের জন্য আপনারা কিন্তু যদি খুব তাড়াতাড়ি টেস্টি একটা কোনো রেসিপি বানাতে চান মাছের, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন, আপনাদের কিন্তু ভালো লাগবেই। আর এখানে আমি বাসা ফিশ নিয়েছি, যেটা কিনা ফিলেট করাই ছিল। আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতন যে কোনো মাছের ফিলেট ইউজ করতে পারেন। তো আমি এখানে টিস্যু দিয়ে মাছের মধ্যে ধোয়ার পরে যে এক্সট্রা জলটা ছিল সেটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। তা না হলে মাছের গায়ে যে জলটা থাকবে তাতে এই যেই দই দিয়ে যেটা আমি বানিয়েছি সেটা এর মধ্যে আটকাবে না, মানে ধরবে না। তো সেই কারণে এটা মাছটা ড্রাই করে নেওয়া ভীষণ দরকার। আপনি যদি কিছুক্ষণ আগে মাছটা ধুয়ে থাকেন তাহলে এরকম টিস্যু ইউজ করে মাছটাকে ড্রাই করার দরকার নেই। কিছুক্ষণ আপনি এমনি নর্মাল হাওয়ায় রেখে দিলেই এটা শুকিয়ে যাবে। তো আমি এটা খুব ভালো করে ড্রাই করে নিয়েছি। এবার দই দিয়ে যেই ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওটায় খুব ভালো করে মাছগুলো আমি মেখে নিয়েছি। এবার আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা অ্যাভেলেবেল না হয় আপনারা যে কোনো যে কাগজি লেবুর পাতা আছে সেটাও ইউজ করতে পারেন, বাট গন্ধরাজ লেবুর পাতাটা যদি আপনি এখানে ইউজ করেন তার গন্ধটা কিন্তু একদম অন্যরকম আসবে। আর একদম চিন্তা করবেন না পাতাটা এরকম ঘষে দিচ্ছেন বলে কোনো তেতো ভাব আসবে না। তো জাস্ট আমি এরকমভাবে ভালো করে ঘষে পাতাটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর যে লেবুর পিসটা থেকে আমি রসটা নিয়েছিলাম সেই লেবুর পিসটাও দিয়ে দিলাম। এটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখলেন তো এটা একদম কম উপকরণ দিয়ে আমি তৈরি করলাম। আর এর মধ্যে পেঁয়াজ রসুন বা অন্য কোনো কিছু বেশি মশলা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো এখানে তেলও আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি বাটার ইউজ করেন তাহলে ভালো হয়, সর্ষের তেল ইউজ করবেন না, কারণ সর্ষের তেলের নিজেরই একটা স্ট্রং ফ্লেভার থাকে। আপনারা চাইলে অলিভ অয়েল বা নর্মাল রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এবার আমি জাস্ট মাছগুলোকে বের করে এরকম এই শিকগুলোর মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, যেটা টিক্কার আর কি কাঠিটা হয় ওটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি ওপর দিয়ে কিছুটা বাটার মেল্ট করে রেখেছিলাম, ওটা ওপর দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এই মাছটা কিন্তু ভীষণ নরম, হতে বেশি টাইম একদম লাগে না। আপনারা এখানে চাইলে ভেটকি মাছও ইউজ করতে পারেন, ভেটকি মাছও তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আপনাদের দেখানোর জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি, মাছটা কিন্তু একদম একটু হাত দিলেই ভেঙে বেরিয়ে আসছে। তো দেখলেন একদম রেডি। ব্যাস আমার গন্ধরাজ ফিশ টিক্কা একদম রেডি। আপনারা বাড়িতে বানান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। Thank you for watching.